এরপর তারা তিনজনে আলোকবাবুর বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে হারু আর রবিনকে দেখে ভবানীচরণ বাবু চমকে ওঠেন। কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করেন, হারুদা, রবিন, তোমরা এখানে কেন? তোমরা খুন করেছো? হ্যাঁ, কিন্তু কেন? কেন খুন করেছো তোমরা? হারুদা আর রবিন একেবারেই চুপচাপ, কোনো কথা বলছে না। তখন ভবানীচরণ বাবু আবার জিজ্ঞেস করলে হারু বলে উঠল, বেশ করেছি আমি এদের খুন করে। এরা এরা নরকের কীট। এরা তোমার বন্ধু হওয়ার যোগ্য না। বন্ধুর আড়ালে তোমার সব থেকে বড় শত্রু ছিল এরা। জানো জানো এরা কি কি করেছে তোমার সাথে? জানো? হারুদার কথায় ভবানীচরণ বাবু বেশ অবাক হলেন। বললেন, কি করেছে? তোমরা যে ওষুধ তৈরি করেছিলে, সেই ওষুধ তৈরির সমস্ত ফর্মুলা বিদেশের বড় কোনো কোম্পানিকে বিক্রি করে দেওয়ার মতলব করেছিল। সেই খবর শিয়ান দিদিমণি জানতে পেরে গিয়েছিল। তাই তো তারা সবাই মিলে দিদিমণিকে মেরে ফেলল। শুধু তাই নয়, তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল। গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। এরাই করেছিল। সম্পূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আর হ্যাঁ, হুইস্পার ইন সাসপেন্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওনারা সব দেখছেন।